হ্যালো এভরিওয়ান, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মানে কেওয়াইসি ফর্ম। মানে তোমাদের ব্যাংকটা যে শাখার অন্তর্গত যে ব্রাঞ্চের সেই ব্রাঞ্চ নেমটাই কিন্তু এখানে লিখতে হবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মানে ব্যাংকেরই কেওয়াইসি ফর্ম। আর যেহেতু সেখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ছিল তো সেটা কিন্তু মানে আপডেট করা হয়নি, আর যেহেতু আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নেই তো সেই জন্যই কিন্তু আমি চলে গিয়েছিলাম কালীগঞ্জে। মানে আমাদের যে ব্রাঞ্চটা ছিল, আমাদের এখানে তো আছে এসবিআই, তো এটার ব্রাঞ্চটা ছিল কালীগঞ্জে, তো আমি কালীগঞ্জেই কিন্তু এটা কেওয়াইসি ফর্মটা জমা দিতে গিয়েছিলাম। তো সেখানকারই কিন্তু আমি সেই জন্য নামটা লিখেছি। তো তোমাদের যেখানে যে ব্যাংকে তোমরা কেওয়াইসি আপডেট করবে তোমরা কিন্তু সেই ব্রাঞ্চের নামটাই লিখবে, মানে ব্যাংক। চলুন ফর্মটা কীভাবে ফিল আপ করবো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই যে দেখে নিন, প্রথমে কিন্তু এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে। এবার আপনারা যেখানে জমা দেবেন সেখানকার শাখাটার নাম কিন্তু দিতে হবে। হ্যাঁ, যেটা কোন শাখা, যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের নেমটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। দেওয়ার পর তারপর চলে আসবো এখানে নেম, এখানে কিছু দিতে হবে না, প্রেফিক্স এখানে দিয়ে দেবেন ফার্স্ট নেম। তারপরে দেখেন ফার্স্ট নেমের পর কী আছে, ফার্স্ট নেম এখানে দিলাম। তারপর এখানে দেখেন মিডিল নেম আছে, লাস্ট নেম আছে। তো আপনি এখানে ফার্স্ট নেম দেবেন আর লাস্ট নেম দেবেন। এটা কিন্তু আধার কার্ড আপডেট বা কেওয়াইসি ফর্ম। অনেকে কিন্তু আছেন যে অনেকের ব্যাংকে কেওয়াইসি আপডেট করতে হয় আধার কার্ড দিয়ে। তো কেওয়াইসি আপডেট করতে গেলে কিন্তু আপনার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এই ফর্মটা কিন্তু দেখে নিলে আপনাদের অনেক ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। তখন কিন্তু আপনারা নিজেরাই এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে গেলে বাইরে অনেক টাকা নিয়ে নেয়, যে এত টাকা দিলে কিন্তু ফর্মটা ওরা ফিল আপ করে দেয়। কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখে করেন আপনারা কিন্তু নিজেরাই ফর্মটা পুরোটা ফিল আপ করতে পারবেন। তো তারপরে দেখে নেন এখানে কি আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আমি এখানে কিছু করিনি, হ্যাঁ না করলেও হয়। তারপর অকুপেশন টাইপ, অকুপেশন টাইপে যে মানে অ্যাকাউন্ট যার যে কেওয়াইসি আপডেট করবে সে যদি হাউস ওয়াইফ হয় তো হাউস ওয়াইফ দেবেন, প্রাইভেট সেক্টর দেবেন, আর পাবলিক সেক্টর হলে পাবলিক কাজ করলে সেটা দেবেন, সেলফ এমপ্লয়েড হলে সেখানে টিক করবেন, মানে যেটা হবে সেটা কিন্তু টিক করবেন। তারপরে দেখেন অ্যানুয়াল ইনকাম, যেহেতু আমি কিন্তু একজন মেয়ের নামে মানে মহিলার নামে কেওয়াইসিটা আপডেট করবো সেই জন্য কিন্তু আমি অ্যানুয়াল ইনকাম দেইনি। আর তিনি যেহেতু হাউস ওয়াইফ তিনি তো কোনো ইনকাম করেন না, সেই জন্য কিন্তু আমি দেখেন আমি কিন্তু অ্যানুয়াল ইনকামের জায়গায় কিন্তু আমি ফাঁকা রেখেছি। তারপরে দেখেন আমি চলে আসবো টিক মার্কের পর এক্সট্রা অ্যানুয়াল ইনকাম আমি আর দিলাম না। তারপরে চলে আসবো দেখেন এখানে প্যান নাম্বার আছে, আপনার যেটা প্যান নাম্বার সেটা প্যান নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখেন ডকুমেন্টস চাইছে, মানে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন দিচ্ছেন সেগুলো দিতে হবে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ভোটার আইডি থাকলে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, আপনাদের যেটা আছে সেটাতে আপনারা টিক করবেন। যেন আমি ভোটার আইডি দেবো তো ভোটার আইডিতে টিক করবো। তারপরে চলে আসবো নিচে, যেটা দিলাম আপনারা ডকুমেন্ট যেটা পার্মানেন্ট ডকুমেন্ট সেটাতে টিক করবেন। ভোটার আইডিতে ভোটার আইডি টিক করবো। তারপরে দেখেন এখানে আধার নাম্বার চেয়েছে, তারপর আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন যেখানে যেখানে আধার নাম্বার চেয়েছে। তারপরে দেখেন আমি চলে আসবো নিচে, এখানে নিচে দেখেন কি আছে, কারেন্ট বা লোকাল অ্যাড্রেস ডিটেলস। তারপর আমাদের যেটা অ্যাড্রেস আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। আমি যেমন এখানে কালাগোচপড়া উত্তর দিনাজপুর, তো আমি সেটা অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনাদের যেটা অ্যাড্রেস সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখেন এই যে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেন, আপনাদের যেটা ভিলেজ সেটা ভিলেজ দেবেন, তারপর পোস্টটা দেবেন, তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট দেওয়ার পর তারপরে দেখেন তারপরে চলে আসবো আমরা এই যেখানে টেলিফোন আছে, টেলিফোন তো এখানে মোবাইল নাম্বার চেয়েছে, যেটা আপনাদের মোবাইল নাম্বার সেটা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর যেটা ডেট সেই ডেটটা এখানে দেবেন। যেহেতু দেখেন আমার এখন ডেট দেওয়ার মানে ডেট এখন কোন দিনে জমা দেবো ফর্মটা সেই দিনটা এখন আমার ঠিক হয়নি, সেজন্য কিন্তু আমি ডেটটা দেইনি। তো আপনাদের যে ডেটে আপনার ফর্মটা জমা দেবেন সেই ডেটটাই কিন্তু এখানে দেবেন। তারপর আপনাদের যেটা জায়গা সেই জায়গা নামটা নিচে লিখে দেবেন। আর যে অ্যাপ্লিকেন্ট করছে মানে যার নামে আপনারা এটা কেওয়াইসি ফর্মটা জমা দিচ্ছেন তার কিন্তু এখানে সাইন করতে হবে। এখানে কিন্তু সে সাইন করবে, যদি সাইন করতে পারে সাইন করবে, আর যদি বুড়ো আঙুলে ছাপ দেয় তো বুড়ো আঙুলে ছাপ দেবেন। তো এটা হয়ে গেল আমার ফার্স্ট পেজের কাজ। এবার আমি চলে যাবো কিন্তু সেকেন্ড পেজে। তারপরে দেখেন আমি চলে আসলাম কি আছে, আধার এনামেলড পেমেন্ট সিস্টেম, হ্যাঁ বিজনেস করেসপন্ডেন্ট চ্যানেল, ঠিক আছে। এর মধ্যে কী কী চাইছে, অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সেটা দিয়ে দেবেন, কাস্টমার নেম যেটা কাস্টমার নেম আছে সেটা দেবেন, তাই ব্রাঞ্চ নেম যেটা ব্রাঞ্চ নেম আছে সেটা দেবেন। আর যে ডেটে আপনারা জমা দিচ্ছেন সেই ডেটটা কিন্তু দিয়ে দেবেন। আমি তো বললামই আগেই যে আমার ডেটটা এখনো ঠিক হয়নি, কবে জমা দেবো সেটা আমি ডেটটা কিন্তু দেইনি। তো ব্রাঞ্চ নেম মানে যেখানে ব্যাংকটা আছে সেই ব্যাংকের কিন্তু ব্রাঞ্চ নেমটা দিতে হবে। আর যার নামে আবেদন করছেন কাস্টমার নেম মানে সেটাই, যে আবেদন করছে যার নামে কেওয়াইসি ফর্মটা জমাচ্ছেন তার নামটা কিন্তু দেবেন। আর তারই কিন্তু বই অ্যাকাউন্টের সেই বইয়ের পাসবই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন।
তারপর দেখেন এখানে কিন্তু আপনাদের বিশেষ কিছু করতে হবে না, যে দেখছেন ফর্মটা, এখানে কিন্তু আপনাদের পুরো ফর্মটা এই যে, এখানে কিন্তু আপনাদের বিশেষ কিছু করতে হবে না। তারপর চলে আসবে একবার নিচে, এবার যার এখানে সিগনেচার, যার নামে কেওয়াইসি ফর্মটা জমাইছেন তার কিন্তু এখানে সিগনেচার করে নেবেন। আর এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এটা ব্রাঞ্চে অফিসিয়াল কাজ। এবার সেকেন্ড পেজে গেলে এবার চলে যাবো থার্ড পেজে। এই যে ফর্ম নাম্বার দেখছেন 60, এই যে থার্ড পেজটা আছে, এই থার্ড পেজটা কিন্তু যেটা দেখছেন এখানে, যেমন আমি এখানে ফার্স্ট মিডল সারনেম লিখেছি, এই পেজটা কিন্তু যাদের প্যান কার্ড আছে, মানে যে কেওয়াইসি ফর্মটা জমা দেবেন যার নামে, তার যে প্যান কার্ড থাকে তারা কিন্তু এই ফর্মটা অনেক ক্ষেত্রে কিন্তু দেবে না। তো না দিলে আপনারা একদম ভয় পাবেন না, এই ফর্মটা ফিল আপ না করলেও হয় যার প্যান কার্ড আছে। যার প্যান কার্ড নেই তাকে কিন্তু এই ফর্মটা, এই পেজটা কিন্তু ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো দেখেন আমরা যেহেতু প্যান কার্ড, মানে আমাদের প্যান কার্ড আছে ঠিকই, তবুও কিন্তু এই ফর্মটা ফিল আপ করছি আমরা, মানে যেহেতু আমাদের দিয়ে দিয়েছিল, যে ওনারা জানেন না যে আমাদের প্যান কার্ড আছে, তো দিয়ে দিয়েছিল, সেটা আমি ফিল আপ করে দিয়ে দিয়েছি, কারণ ফিল আপ করলে তো কোনো অসুবিধা নেই। তো ফিল আপ করতে দিয়েছি। দেখো প্রথমে কিন্তু লিখে নিলাম ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেমে লিখবেন, না যে মিডল নেম না থাকে সারনেমটাই, টাইটেলটা কিন্তু সারনেমে লিখবেন। তারপর আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটা দিতে হবে, এখানে সাইডে ডেট অফ বার্থটা, এখানে সাইডে কিন্তু আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে দেখেন চলে যাবো আপনার যেটা ব্লক নেম আছে সেই ব্লক নেমটা দেবেন, এই যে ব্লক নেমটা তারপর আমি দিয়ে দেবো। তারপর আপনার যেটা জায়গা, মানে আপনারা যে জায়গাটাতে থাকেন সেই ভিলেজ বা সেই লোকালের নামটা দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিলেন, স্টেট দিয়ে দিলেন। তারপরে দেখেন চলে যাবো এখানে টাউন, যেটা টাউন বা সিটি বা আপনার যেটা গ্রামের নাম সেটা দেবেন। তারপর পিন নাম্বার আছে, পিন নাম্বার দেবেন। তারপরে দেখেন কি আছে, আধার নাম্বার ইস্যু বাই UIDAI, মানে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে যে দেখেন, তারপর যে আবেদন করেছেন ভেরিফিকেশানে, মানে যে ডকুমেন্টসগুলো আপনারা দিয়েছেন সেগুলো মানে ঠিকঠাক সত্য কিনা সেটা কিন্তু আপনার এখানে প্রুভ করে দেবেন, মানে তার নামটা এখানে দিয়ে দেবেন যে এটা ইনারি ডকুমেন্টস, সব কিছু কিন্তু সত্যি, ডকুমেন্টসগুলো সব সত্য, সেই জন্য কিন্তু নামটা এখানে দিতে হবে। যে আবেদন করছে তার নামটা এখানে দেবেন। তারপরে দেখেন যে ডেটে ফর্মটা জমা হবে সেটা দিয়ে দেবেন, আর আপনারা যে জায়গার অন্তর্গত সেই জায়গাটার নাম এখানে দিয়ে দেবেন। তো এভাবে আমি থার্ড ফর্মটাও ফিল আপ করে নিলাম। আর এখানে লাস্টে তো সাইন লাগবে, এটা জানেনি, যে আবেদন করছেন তার নামে কিন্তু এখানে সাইন করতে হবে। তো থার্ড ফর্ম আমার এভাবে ফিল আপ হয়ে গেল। এবার কিন্তু আমি চলে যাবো ফোর্থ পেজে। তো যে দেখেন ফোর্থ পেজের জেরক্সটা কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন, ফোর্থ পেজের জেরক্সটা কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। তো ক্লিয়ারভাবে তো ফোর্থ পেজের মানে জেরক্সটা একবারে বোঝা যাচ্ছিল না, তো আমি তবু যতটা বুঝতে পেরেছি আমি সেভাবে করে নিয়েছি। যেখানে নেম লিখতে হবে নেম লিখেছি, অ্যাকাউন্ট নাম্বারটা যেখানে দরকার সেখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লিখে নিয়েছি, যেখানে কিন্তু IFSC, তারপর যেখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে দিয়েছি, তারপর যেখানে IFSC কোড দেবেন, যতটা হালকা হালকা বুঝতে পারছিলাম তবে এখানে আমি ফিল আপটা করে নিয়েছি। আর মোবাইল নাম্বার যেখানে চেয়েছি সেটাও দিয়েছি। আর এখানে কিন্তু বিশেষ কিছু নেই, দেখেন এই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ কিছু নেই। আর লেখাগুলো মানে জেরক্সটা এতই আবছা উঠছে, ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। তো তারপর কিন্তু নিচে যেটা সাইনের দরকার সেই সাইনটা কিন্তু আমি করে নিয়েছি। তো এভাবে তো ফোর্থ পেজটাও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, মেনলি কিন্তু ফার্স্ট পেজটা কিন্তু ফিল আপ করাই মেন। ফার্স্ট পেজটা কিন্তু আপনারা খুব ভালো করে ফিল আপ করবেন, ধীরে সুস্থে, যেন কোনো নাম্বার ভুল না হয়, আধার কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার বা প্যান নাম্বার সব কিছু কিন্তু ঠিকভাবে লিখবেন। KYC ফর্মের সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন একবার জেনে নিন। আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, আর প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেবেন। তো এইভাবে তো আমি দেখুন পুরো আধার কার্ডের KYC ফর্মটা কিন্তু ফিল আপ করে নিলাম। তো আপনারাও যাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আধার কার্ডের সাথে লিঙ্ক নেই বা KYC আপডেট করতে বলছে ব্যাঙ্ক থেকে, তখন কিন্তু আপনারা এই ফর্মটা দিয়ে কিন্তু খুব সহজেই নিজেরাই KYC ফর্মটা কিন্তু নিজেরাই ফিল আপ করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ভালো করে আমি বুঝিয়ে দিলাম। কোনো ফর্মে কোথাও যদি আপনাদের অসুবিধা থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন।